সালটা 1913 মার্চ মাসের 29 তারিখ। মা শারদা তখন জয়রামবাটিতে। তো দুপুরবেলায় সকলেই খেতে বসেছেন। স্বামী অরূপানন্দজি ওখানে ছিলেন। তো পাগলি মামি একটি ছেলেকে খাবার পরিবেশন করছেন। পাগলি মামি অর্থাৎ মায়ের ভাই শ্রীযুক্ত অভয়চরণ মুখোপাধ্যায়, ওনার স্ত্রী শ্রীমতী সুরবালা দেবী অর্থাৎ রাধুর মা। তো তিনি ওই ছেলেটিকে নতুন একটি খাবারের পাতা ও এক গ্লাস জল এনে দিলেন। আমরা জানি যে মায়ের বাড়িতে বিড়াল থাকতো, তো তার মধ্যে একটি বিড়াল ওই জলের গ্লাসে এসে মুখ দিল। তো মুখ দেওয়ার সাথে সাথে পাগলি মামি আবার ওই জলের গ্লাসটি পাল্টে নতুন একটি জলের গ্লাস এনে দিলেন, কিন্তু বিড়ালটি আবার মুখ দিল। তো যথারীতি পাগলি মামি আবার ওই জলের গ্লাসটি পাল্টে নতুন একটি জলের গ্লাস এনে দিলেন, কিন্তু এবারেও বিড়ালটি আবার ওই জলের গ্লাসে মুখ দিয়ে জল খেতে লাগলো। তো এই দেখে তো পাগলি মামি একদম খেপে গেলেন। তো তিনি বিড়ালটিকে তাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, পোড়ামুখো বেড়াল, মেরে ফেলবো তোকে আজ। তো মা ছিলেন কাছে, মা শুনতে পেলেন এটি। মা তো করুণাময়ী, দয়ার সাগর, তাই মা থাকতে পারলেন না। মা এসে পাগলি মামিকে বলছেন, না না, পিপাসার সময় বাধা দিতে নেই, আর ও তো ওই জলে মুখ দিয়েই ফেলেছে, মানে এখন আর তাড়িয়ে কি হবে, ও তো জলটাতে মুখ দিয়েই ফেলেছে, এখন তাড়ালেও ওই জলটি পাল্টাতেই হবে। তো জল যখন পাল্টাতেই হবে, ও তখন খেয়েই নিক পুরোটা, বা যতটা খায়, এইটি বলছেন মা। তো মায়ের এই কথা শুনে পাগলি মামি তো চটে গেলেন। আমরা জানি যে তিনি একটু ক্ষিপ্ত স্বভাবের ছিলেন। একবার তো মানে একটি কাঠ দিয়ে মাকে প্রহার পর্যন্ত করতে গেছিলেন। যাই হোক, সেটি অন্য বিষয়, সেটি আমরা অন্যদিন আলোচনা করব। তো ওই দিন মা এই কথা বলায় পাগলি মামি খেপে গিয়ে মাকে বলছেন, একটু উচ্চস্বরেই বলছেন, থাক হয়েছে, তোমায় আর বেড়ালকে দয়া দেখাতে হবে না, তুমি মানুষকে দয়া করছো, তাই করো। এই কথাটি বলার সাথে সাথে মায়ের ভাব নিমেষে পরিবর্তন হয়ে গেল। মা গম্ভীর হয়ে গেলেন এবং গম্ভীর স্বরে বলছেন, আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। কি অপূর্ব কথা! মায়ের দয়া যার উপর নেই সে হতভাগ্য, তার মতন হতভাগ্য আর নেই। এই জগৎ সংসারে সকলের উপর মায়ের দয়া বর্তমান, প্রাণীটা পর্যন্ত, অর্থাৎ সকল প্রাণীর উপর, সকলের উপর মায়ের দয়া বর্তমান। মা যে দয়ার সাগর, করুণাময়ী, সকলেই যে মায়ের সন্তান, মা বিশ্ব জননী। তাই যখনই যাই হয়ে যাক, এইটি মনে রাখতে হবে যে মায়ের দয়া আমাদের উপর সর্বদা আছে, কারণ আমরা মায়ের সন্তান। আমরা মাকে ভুলে গেলেও মা কিন্তু সন্তানকে কখনো ভুলতে পারে না, কারণ তিনি যে মা, আমাদের নিজের মা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।